আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি ন্যাচারাল ফিজিশিয়ান হাফেজ মাওলানা হামিদ পাটোয়ারি বলছিলাম। আমাদের আজকে থেকে একটা ধারাবাহিক ভিডিও দেওয়ার চিন্তা করেছি। মানব শরীরের প্রতিটা অর্গান এবং কি মানব শরীরে মূলত 11টি সিস্টেম রয়েছে বা তন্ত্র রয়েছে। এই তন্ত্র, প্রত্যেকটা তন্ত্রের আন্ডারে কিছু অর্গান রয়েছে। ওই অর্গান ভিত্তিক এই অর্গানের গঠন এবং কি এর কাজ কীভাবে করে এবং কি ওই অর্গানে কি কি রোগ হয় এবং কি ওই রোগের ঘরোয়া চিকিৎসা, ইউনানি চিকিৎসা আর ন্যাচারাল চিকিৎসা এবং কীভাবে এই রোগ থেকে বাঁচা যায়, এটার কারণ, লক্ষণ বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। যদি আপনারা সাথে থাকেন, আশা করি আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো স্নায়ুতন্ত্রের অন্তর্গত একটা সিস্টেম, 11টি সিস্টেমের একটা সিস্টেম। এটার গঠন হলো মস্তিষ্ক, মেরুদণ্ডের কাঠ, স্নায়ু। এটা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কাঠ অর্থাৎ মেরুদণ্ডের ভিতরে যে একটা সাদা অংশ দেখি আমরা, ওই কাঠ এবং কি স্নায়ু। এটার কাজ হলো যে এটা তথ্য সংগ্রহ করে, ইন্দ্রিয় পেশির মধ্যে সমন্বয় সাধন করে এবং প্রতিক্রিয়া তৈরি করে। আজকে আমরা এই তন্ত্রের যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো যে হেডেক, মাথা ব্যথা। মাথা ব্যথা অনেকগুলো কারণ আছে। মৌলিকভাবে মাথা ব্যথার 4টা কারণ। মাথা ব্যথা 4 ধরনের মাথা ব্যথা আছে। এর ভিতরে অনেকগুলা কারণ রয়েছে, প্রায় 16টি কারণের আলাদা আলাদা মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আজকে প্রাথমিক যেই মাথা ব্যথার যে বিষয়টা ওটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে প্রথমে একটা কথা না বললে না, যে আমরা এখন বর্তমানে আমরা যেহেতু চিকিৎসা পেশার সাথে রয়েছি, দেখি এই হালকা একটু মাথা ব্যথা হলেও টাফনিল একটা ওষুধ রয়েছে। এই ওষুধটা আমরা সকলেই খাচ্ছি, মানে এটা এই ব্যক্তিগত চিকিৎসক মনে করি নিজেকে, অথচ এটার যে কত ক্ষতিকারক প্রভাব রয়েছে তা আমরা বুঝতে পারি না। তা আমাদের কিছু ঘরোয়া টোটকা এবং কি ন্যাচারাল অথবা কিছু বিষয় খেয়াল করলে আমরা কি এই সমস্যা বা এই স্বাভাবিক মাথা ব্যথা থেকে আমরা বাঁচতে পারি। তো আমরা এই মাথা ব্যথার প্রাথমিক যে মাথা ব্যথা, এটা হলো যে আমরা এটাকে প্রাথমিক মাথা ব্যথাটাকে আমরা এই টেনশন টাইপ মাথা ব্যথা বলি। তো এই টেনশন টাইপ মাথা ব্যথা কী কারণে হয় এটা আগে আমরা জানি। মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুমের অভাব, অতিরিক্ত কাজ, ব্লাড প্রেশার বা পড়াশোনা অতিরিক্ত যদি হয়, মানে আমাদের সাধ্যের বাইরে যদি কোনো এই ধরনের কিছু আসে, চাপ আসে, তখনই আমাদের মাথা ব্যথাটা শুরু হয়। তো আমরা এই মাথা ব্যথা থেকে আমরা খুব সহজে আসলে কিছু বিষয় নিয়মকানুন মানলে আমরা বাঁচতে পারবো। প্রথমত আসি এই যে মানসিক চাপ, এটা এই কিছু ব্যক্তির জন্য আলাদা করে বেশি হয়। যেমন যারা মানসিক অর্থাৎ ব্রেনের সাথে যাদের পেশাগত সম্পর্ক রয়েছে, যেমন টিচার, উকিল, এই যাদের এই ধরনের এই সম্পর্ক রয়েছে পেশাগত, তাদের এই মাথা ব্যথাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আমরা এই ঘরোয়া কিছু টুটকা খেয়াল করলে এবং কিছু নিয়মকানুন মানে চললে এই মাথা ব্যথাটা হবে না এবং কি এটা থেকে বাঁচা যাবে। প্রাথমিক সমস্যা হলো যে আমরা আসলে আমাদের খাওয়ার রুটিন যেটা, এটা আমরা আসলে এমনভাবে সিস্টেম করে ফেলছি যে সবাই একই খানা খাই। আসলে আমাদের যে অর্গানটা বেশি ক্ষতিগ্রস্ত বা বেশি ব্যবহার হয় যে ব্যক্তির, ওই অর্গানের উপর ভিত্তি করে আমাদের খাবার সিলেক্ট করা খুবই প্রয়োজন। ওই হিসাবে আমি প্রথম পরামর্শটা হলো যে আমরা যারা ব্রেনের কাজের সাথে সম্পর্কিত, তাদেরকে অবশ্যই এমন খাবার খেতে হবে যে খাবারগুলা আমাদের ব্রেন ডেভেলপ করে।
যেমন নারিকেল, ভিটামিন এ জাতীয় খাবার, এই খাবারগুলা আমাদেরকে অধিক পরিমাণে আমাদের ডায়েটে রাখতে হবে। এর পাশাপাশি আমাদের মাথা ব্যথা হলে আমাদের ঘরোয়া কিছু টোটকা নিতে পারেন। যেমন জাফরান হালকা কিছু 5-6টা জাফরান মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। এরপরে আপনি লবঙ্গ এবং মধু মিশ্রণ করে, লবঙ্গ পাউডার, লবঙ্গ এবং এলাচ, 4-5টা এলাচ এবং লবঙ্গ নিয়ে এটা মিশ্রণ করে এটার সাথে হালকা মধু মিক্স করে আপনি খেতে পারেন 2-1 বার করে। গরম পানি খেতে পারেন এবং কি আপনি লেবুর এই পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, লেবুর কুসুম গরম পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। তারপরে যাই আপনি আরেকটা বিষয় হলো যে বেল গাছের পাতা, আমরা এটাকে ফিশে এটার রস আমরা কোপালে লাগাতে পারি। এই বিষয়গুলো যদি আমরা ঘরোয়া ট্রিটমেন্টে আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ অনেকাংশে মুক্তি পাবো। ওষুধের ড্রাগসের আমরা মুখাফিকি বা ড্রাগসের মুখোমুখি হওয়া লাগবে না ইনশাল্লাহ। এর বাইরে আমরা ইউনানি চিকিৎসা নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে যদি ব্যথার সমস্যা থাকে তাহলে আমরা সুদা খেতে পারি, হাব্বে উস্ত কুদুস খেতে পারি, শরবত শেফা আমরা প্রয়োগ করতে পারি, শরবত শেফা খেতে পারি। আরও একটা দারুণ একটা চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এটা সুন্নাহ নির্ভর চিকিৎসা ব্যবস্থা। এটা হলো যে কাফিং থেরাপি বা হিজামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং কি বলতে হিজামা নিজে করিয়েছেন এবং করতে বলছেন। কিন্তু মাথায় হিজামাটা আসলে এই যাদের এই ধরনের সমস্যাগুলো সবসময় থাকে তাদের জন্য খুবই খুবই উপকারী এবং 100তে 100 আপনি আল্লাহ তাআলাই ভালো করবেন, তবে গ্যারান্টি দিতে পারি আমি। আমি এই মাথা ব্যথার যে সমস্যাটা, ঘুম কম হওয়া, এরপরে যাই মাথা দূরে থাকা, ঝিমঝিম করা, মাথা ব্যথা করা, এরপরে যাই মাথা অস্থির অস্থির লাগা, এই ধরনের সমস্যার জন্য সবচাইতে যুগান্তকারী একটা চিকিৎসা ব্যবস্থা হলো হিজামা বা কাফিং থেরাপি। এই সমস্যা থেকে বাঁচার জন্য আরও একটা আমরা কিছু অভ্যাস পরিবর্তন করতে পারি। আমাদের পর্যাপ্ত ঘুমের নিশ্চিত করতে হবে 6 থেকে 8 ঘন্টা, এবং কি আমাদের ঘুমের পাশাপাশি আমাদের খাওয়ার যে মেনুটা ওটা একটু চেঞ্জ করতে হবে। এরপরে মানসিক চাপ একটু এড়িয়ে চলতে হবে, মানসিক চাপ বেশি নেওয়া যাবে না। নিয়মিত হাঁটা বা হালকা একটু ব্যায়াম অভ্যস্ত হতে হবে, নিয়মিত একটু হাঁটা বা ব্যায়ামের অভ্যস্ত হতে হবে। এগুলো হলো যে আমাদের বাঁচার জন্য এই মানে প্রতিরোধমূলক একটা এই নিয়মকানুন। এটা যদি আমরা এই নিয়মকানুন যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের মাথা ব্যথাজনিত প্রাথমিক যে সমস্যাগুলো এগুলো থেকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি দিবেন। এর পাশাপাশি যদি ডিপলি কোনো সমস্যা হয়ে থাকে বা আদার্স অন্য কোনো এই আরও মাথা ব্যথার যে কারণগুলো আছে এগুলোর অন্তর্গত যদি আপনার সমস্যা হয়, অবশ্যই আপনি যদি বুঝতে না পারেন, আপনি ভালো চিকিৎসকের আশায় আপনি যদি সঠিক বুঝতে না পারেন, তাহলে আপনি অবশ্যই প্রাথমিক ঘরোয়া এবং কি এই ট্রিটমেন্টগুলোর পরে যদি আপনার মাথা ব্যথা না কমে, তাহলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হওয়া অতীব জরুরি। তো আমরা এই যে ইউনানি বা ন্যাচারাল চিকিৎসা যেটা, এটা নিয়ে আলোচনা করবো। মাথা ব্যথা আপনার যদি ঘুম কম হয়, একটু টেনশন ফিল হয়, একটু মানসিক প্রেশার থাকে, তাহলে আপনি এটা দুটো ওষুধ আছে, একটা হলো হামদর্দের, একটা হলো ইবনেসিনের। ইবনেসিনেরটা হলো প্রিটেন্স, একটা করে আপনি এটা 2 বার খেতে পারেন। আর হামদর্দের হলো যে নরমাটেনসিন, এটাও আপনি একটা করে 2 বার খেতে পারেন। আর যদি আপনার মাথা ব্যথা থাকে, মাথা যদি হাব্যস্ত কুদুস আপনি একটা করে 2 বার খেতে পারেন। আর সুদা আপনি 2 বার করে খেতে পারেন। এরপরে যদি আপনার মাথা ঘুরায়, মাথা চক্কর দেয়, তাহলে আপনি 2 বার খেতে পারেন, একটা করে বা 2টা করে, 2টা পর্যন্ত 2 বার পর্যন্ত খেতে পারেন। বন্ধুগণ, এতটুকু আজকের আলোচনা। এই সবাইকে জানানোর জন্য শেয়ার কমেন্ট করে দেবেন আর সে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।